ইতিহাসের পর্যবেক্ষণ ভারতের স্বাধীনতা আন্দোলনে সারা ভারত জুড়ে নেতাজি ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা। একজন বাঙালি বিপ্লবী, তিনি নেতাজি সেটা মেনে নিতে গান্ধীবাদীদের বুকে পাথর চাপার মতো অবস্থা। গান্ধীজি সহ যে পোশাকি বিপ্লবী যারা ছিলেন, তারা নেতাজি সারা ভারতে সুভাষচন্দ্র বসু এ শব্দটা তাদের কম্পমান করে তুলত, তাদের বুক ধড়ফড় করত সুভাষচন্দ্র বসুর কথা শুনে। তাই গান্ধীজির একটা আত্মনাদ যে সীতারাম ভট্টভাইয়ের পরাজয় মানে আমার পরাজয়, সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস ছাড়তে হবে। আচ্ছা বলুন তো, এই যে পাকিস্তান হলো, আর এই পাকিস্তান না করার জন্য, অখণ্ড ভারতকে খণ্ড না করার জন্য সেই সুদূর জাপান থেকে দূরভাষে এই কংগ্রেসি নেতাদের কাছে আবেদন করেছেন সুভাষচন্দ্র বসু। কেন তারা ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করলো? মায়ের বুক চিরে, ভারত মায়ের বুক চিরে দুটো ভাগ করলো সংকীর্ণ ক্ষমতা দখলের, রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য। পূর্ব পাকিস্তান আজকে যেটা, এক সময়কার পূর্ববঙ্গ, এক সময়ের পূর্ববঙ্গ হিন্দুরাই বিত্তমান ছিল। বাংলায় গণভোট না করে কেন পাকিস্তান করা হলো? পাকিস্তানের পক্ষে কম ভোট পড়া সত্ত্বেও বাংলায় কেন পাকিস্তান বানানো হলো? আর এই পাকিস্তান হওয়ার মধ্য দিয়ে তদন্তন পূর্ববঙ্গে হিন্দুরাই বিত্তমান ছিলেন। কালচক্রে আজকে তারা ভারতে এসে বাঙাল হয়েছে।